আসসালামু আলাইকুম। আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো মামার বাড়ির ভিডিও। তো মামি আমাদের নিয়ে বের হলেন, একটা লেকের পাড়ে যাব। লেকটা খুবই সুন্দর দেখতে, সবাই ওখানে হাঁটাহাঁটি করে, বেশ সুন্দর। তো চলে আসলাম, বেশি দূরে না, চলে আসলাম লেকের পাড়ে। আর এদিক দিয়ে আমরা লেকের পাড়ে আসার আগে মামি ওয়ারিফের জন্য, আমার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে পিৎজা, তারপর ডোনাট, কেক, অনেক কিছু অর্ডার দিয়ে আমরা এখানে চলে আসছি। এখন আমরা এখানে ছবি উঠাচ্ছি, খুব সুন্দর সুন্দর ছবি, এবং হাঁটতেছি, খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রচুর বাতাস এবং রৌদ্র, এত রৌদ্র। আর এই যে এই সাদা চেরি গাছটায়, মানে এটাতে চেরি ফুল ফুটছে সাদা, এত সুন্দর। আমি ডাল ধরে ছবি উঠাচ্ছি, এত ভাল লাগতেছে। চারিদিকে বাতাস, মানে বাতাসে কাপড় চুপড় সব ইয়ে করে ফেলা, এত বাতাস। রোদ যেমন বাতাস তেমন, প্রচণ্ড গরম পড়েছিল ওদিন। তো এইভাবে অনেক ছবি আমি উঠাবো, কারণ জায়গাটা অনেক সুন্দর। এমন জায়গা আবার কবে পাবো জানি না, তাই সবগুলো জায়গাতে ছবি উঠাচ্ছি। তো আমরা একটু একটা লেকের মাঝখানে একটা বসার একটা জায়গা আছে, চারিদিকে বসার জায়গা আছে, এটা হলো একটু ছাউনি দেওয়া। তো এখানে আমি এই যে আবার ছবি উঠাচ্ছি। জাউ গাছ, ইয়ে গাছ, এটা হলো ক্রিসমাস ট্রি হতে পারে, ঠিক জানি না। এটার পাশে দাঁড়িয়ে একটা ছবি উঠালাম, এখন বসে ছবি উঠাবো। হাঁস, অনেক হাঁস, এগুলো ধরা যাবে না, নিষেধ, কিচ্ছু ধরা যাবে না। ওরা ওদের মনের মতো করে ওরা চলাফেরা করবে, শান্তিতে চলাফেরা করবে। আসলে ওদের প্রাণটাই অন্যরকম, ওদের জীবনটা অন্যরকম। আমাদের জীবনের সাথে যেমন সবসময়ই যুদ্ধ চলে, কিন্তু ওদের জীবনের সাথে কিছু চলে না। ওরা স্বাধীনভাবে চলাফেরা করে, ওদের কেউ ছুঁতেও পারবে না। ধরা মাত্রই ওদের ছুবেন, এদিক দিয়ে আপনাকে ছুবে পুলিশ, এমন মানে কড়া নির্দেশ দেওয়া থাকে। তো খুবই সুন্দর লেক, খুবই ভাল লাগতেছে। মানে চারিদিকে লেক, এই মাঝখানটায় কিন্তু এটা একটা ইয়ে জায়গা, চারিদিকে লেক। এটাতে ঢোকার জন্য ছোট একটা ইয়ে দেওয়া আছে, রাস্তা। তো আমরা হেঁটে হেঁটে এখন সব কিছু দেখতেছি, হাঁসগুলো দেখছি। দেখেন কি সুন্দর একটা সাদা হাঁস, আস্তে আস্তে বয়ে যাচ্ছে সে তার মনের মতো করে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এবং ইয়ের দিকে চলে যাব, আমরা গাড়ির দিকে চলে যাব। ওটা আর দেখাইনি আমরা, কারণ যেগুলো নিষেধ ওইগুলো দেখাতে পারবো না, যেগুলো আমাদের আওতায় ওইটা আমি দেখাচ্ছি। তো আমরা বাসায় চলে আসছি, 2 রকমের পিৎজা, কেক এবং ডোনাট, কোক, আর অনেক কিছু নিয়ে আসছি। তো এখন আমার ছেলের, আমরা একটু কেকটা কাটবো, সবাই মিলে হাততালি দিব, মজা করব। এই মানে এটা হলো আমার ছেলেটাকে একটু খুশি করানো, আর মামার বাসায় একটু মজা করা, একটু মজা করে খাওয়া দাওয়া করা, এই আর কিছু না। অনেকে ভিডিও করতে দেয় না, তো তাই করতে পারে না। আর মামি বলছে করো, কোনো অসুবিধা নেই, তাই করতে পারতেছি। কেউ না আসুক, অনেকে আসে না ভিডিওতে, অনেকে ইয়ে পছন্দ করে না আসাটা, তো কিন্তু আমাকে করতে দিচ্ছে, বলছে তুমি করো তোমার মতো করে। তো এখন আমরা কেক কাটবো। কেকটা কাটতে আমার ছেলে অনেক রকম ইয়ে করলো, যে কেকটা ও এইভাবে কাটবে, ওইভাবে কাটবে, ওইভাবে কাটবে। তারপরে তারা অনেক ইয়ে করে দেখে, কেক কাটতে গিয়ে দেন কি মনে হইতেছে যে কেক না, এটা অন্য কিছু। এত মজার কেক, কেকটা এত মজা, খুবই টেস্টি একটা কেক। একদম নর্মাল চিনি দেওয়া, মানে একদম নর্মাল, মানে এত মজা। হালকা চিনি, মানে মনে হয় না যে, মানে মুখে দিলে একদম মিলে যাচ্ছে কেকটা। আর চিনি একদমই কম ছিল, খেতে এত মজা ছিল, সফট, খুবই টেস্টি, খুবই টেস্টি একটা কেক মামি খাওয়াইছে আমাদের। তো আমার ছেলের জন্মদিনটা এটা মনে থাকবে, এবং বড় হলে সে দেখতে পারবে যে তার দাদার বাসায় তার জন্মদিন পালন করা হয়েছে, এটা স্মৃতি হয়ে থাকবে। আমরা স্মৃতির জন্য অনেক কিছু করি, কিন্তু অনেকে মনে করি স্মৃতি রেখে লাভ কী।
আসলে এটাও কথা, স্মৃতি রেখে লাভ কি? কিন্তু আমার মনে হয় স্মৃতি রেখে লাভ আছে, কারণ এই স্মৃতিগুলো যখন স্মৃতিচারণ করব তখন অনেক ভালো লাগবে, মনটাতে অনেক শান্তি লাগবে, খুশি হব। তো এই যে আমরা দুইজনই কেক, তিনজনই কেক খাচ্ছি, কেকটা এত মজা, কেকটা বেশিক্ষণ ছিল না, খুবই টেস্টি। তো খুবই মজা লাগলো। এইভাবে আমার ছেলের জন্মদিনটা আমরা পালন করলাম। আর মামির হাতের রান্নার কথা কি বলবো, আমার ছেলের মনে পড়ে যায় মামির হাতের রোস্টের কথা, এত বড় বড় রোস্ট, এত মজার রোস্ট। আবার কোনো দিন গেলে খেতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমি কিছু ছবি দিচ্ছি, এখানকার ছবিগুলো খুব সুন্দর এবং ভালো লাগছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই আমার সাথে থাকবেন এবং ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।